আচ্ছা ভাই, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আসলে আমরা ইসলাম ধর্মে আছি, নামাজ কালাম যতটুকু পারি চেষ্টা করি, আল্লাহ তাআলা পরকালে জান্নাত দিবেন, এর কি কোনো গ্যারান্টি আছে? যে জান্নাতকে কখনো দেখি নাই, স্পর্শ করি নাই, অনুভূতিও নিই নাই, সে জান্নাত আসলে আছে, এরকম আসলে কি সত্য? আসলে কি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন? আমি ভাই যখন ক্লাস 9-10-এ পড়াশোনা করি, যখন পড়ার টেবিলে বসে পড়তাম, আর যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে আসতো, তখন আমার এই জিনিসটা বারবার মনে হতো। আসলে আমি কি নামাজ কালাম পড়তেছি, পরকালে বেহেশত পাবো, এর কি কোনো গ্যারান্টি আছে? যে আল্লাহকে কখনো দেখি নাই, সে আল্লাহকে না দেখে কেমনে বিশ্বাস করি? আর আসলে কি সত্য ধর্ম এটা? এ ধরনের বিভিন্ন প্রশ্ন আমার মনের মধ্যে মানে ওই সময় ঘুরপাক খাইতো। এবং যেহেতু মুসলমান হিসাবে ভাই জন্মগ্রহণ করছি, তো ওই সময় আমি ক্লাসের বিভিন্ন ইসলামী বই পড়তাম। তো আমি এরকম একটা ঘটনা ঘটছিল যে আমি একটা আপনার উহুদ যুদ্ধের কাহিনী পড়ছিলাম। তো উহুদ যুদ্ধের সময় আমাদের প্রিয় নবীকে কাফেররা যে সময় আঘাত করছিল, এবং আল্লাহ তাআলা না করুক ওই সময় যদি আমাদের প্রিয় নবীকে যদি মেরে ফেলা দেওয়া হতো বা আল্লাহ তাআলা নিয়ে নিতেন, তখন আমি ধারণা করলাম যদি আল্লাহ তাআলা আমাদের নবীকে যদি ওই সময় কাফেরদের দ্বারা নিয়ে নিত, মারা যাইতেন বা শহীদ হইতেন, তাহলে আমাদের ধর্ম তো ওখানেই শেষ হয়ে যাইত। আমার মনের মধ্যে কেন একটা কাটলো, যদি নবী মরে যাইতেন, মারা যাইতেন, আল্লাহ না করুক, তাহলে তো ধর্ম ওখানেই শেষ হয়ে যাইত। আবার আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, কোরআন কোরআন সংকলনের বিষয়টা নিয়ে বিভিন্ন সাহাবী বিভিন্ন মতামত করলো, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক কথায় একভাবে দাঁড়িয়ে গেলেন যে কোরআন সংকলনের বিষয়টা। আবু বকর বাধা দিলেন, অনেকেই এখানে কথা উঠল, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক ইয়েতে দাঁড়িয়ে থাকলেন এবং কোরআন সংকলন হলো। আমি তখন ভাবলাম, যদি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই দৃঢ় প্রতিজ্ঞা না নিতেন, তাহলে তো আমাদের কোরআন সেখানেই হারিয়ে যেত। আবার অনেক সময় ভাই আপনি ওয়াজ নসিহতে শুনি যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা 1,33,000 না কত হাজার আপনি পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, এবং প্রত্যেক নবীগুলা এক আল্লাহই দাওয়াত দিয়েছেন, এবং এদের মধ্যে বেশিরভাগ নবীকেই ইহুদিরা বা অন্যান্য তারা মেরে ফেলেছে, এরকম হয়েছে। তখন আমার সন্দেহ হইতো, আচ্ছা এই ধর্মটা যদি সঠিকই না হইতো, পৃথিবীতে আজ যে জুলুম হচ্ছে, বিগত হয়েছে, কোটি কোটি বছর ধরে এই ইসলামের উপরেই আঘাত করা হয়েছে, যদি সঠিক না হতো, তাহলে এই ধর্ম তো কবে বিলীন হয়ে যেত। পৃথিবীতে তো কত ধরনের দল সৃষ্টি হয়, এই দলটা আবার হারিয়ে যায়, কিন্তু ইসলাম ধর্ম তো সঠিক কিছু না হইতো, আল্লাহর মানে মনোনীত যদি ধর্ম না হতো, তাহলে তো কবেই হারিয়ে যেত। মুসলমানদের উপর কত নির্যাতন, কত জুলুম করা হয়, তারপরেও তো এই ধর্মের প্রদীপ নিবু জ্বলতেছেই। আজ একটা জরিপ দেখলাম, এই জরিপে যে সারা ওয়ার্ল্ডের আপনি প্রথম স্থানে আছে আপনার খ্রিস্টান, এবং অতি মানে সামান্য সময় ব্যবধানেই ভবিষ্যতে মুসলমান বিশ্বের মধ্যে 1 নাম্বার ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হবে। এই চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। আমার চিন্তা হতো, আসলে যদি সঠিক এই ধর্ম যদি সঠিকই না হতো, তাহলে দিনে দিনে তো এত প্রচার হতো না। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যে যার ধর্ম তারা প্রচার করতেছে, তাদের কত লোভনীয় আকর্ষণ দুনিয়াতে দেওয়া হচ্ছে তাদের ধর্মকে নেওয়ার জন্যে। কিন্তু ইসলাম ধর্মকে নেওয়ার জন্য, পালন করার জন্য, বা তাদের ইসলাম ধর্মের মানুষকে আকর্ষণ করার জন্য কিছুই দেওয়া হচ্ছে না। শুধু পরকালের আপনি আপনি যেটাই বলেন, একটা কাহিনী বলেন, আর যেটাই হোক, আমরা যেটা বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করছি, শুধু এই না দেখা বিশ্বাসটাই তাদের মনের মধ্যে জাগ্রত হচ্ছে। আমার তখন মনে হতো, যদি সঠিকই না হতো, তাহলে তো আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা এটা তো কাজ করতো না। যখন আমরা কোনো অন্যায় করি ভাই,
তখন মনের মধ্যে একটা খারাপ কাজ করে, নিজেকে দোষী লাগে, নিজেকে অপরাধী লাগে। আবার যখন কোনো ভালো কাজ করি তখন নিজেকে অনেক ফ্রি মনে হয়, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সেরকম যখন আল্লাহ তাআলার কোনো ইবাদত যখন করি তখনও মনের মধ্যে একটা ভালো কাজ করে। আবার যখন আল্লাহ তাআলার পবিত্র কোরআন দেখা যাচ্ছে কোনো সুললিত কণ্ঠে, কোনো কারি কণ্ঠে উচ্চারিত হচ্ছে, সেগুলো আমাদের কানে ভেসে আসতেছে, কোনো সুমধুর আজান যখন আমরা শুনি তখনও আমাদের মনের মধ্যে অনেক ভালো লাগা একটা কাজ করে। তখন আমি মনে মনে ভাবতাম, যদি এই ধর্মটা যদি সঠিকই না হতো তাহলে আমাদের মনের মধ্যে এই এত ফিলিংস কিসে জাগ্রত করতেছে। এখন আমার মনে হয় ভাই, যে আল্লাহ তাআলা যদি একবার সুযোগ দিতেন, আর একটা বার যদি আমি তার জন্য, তার ধর্মের জন্য, আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্মের জন্য যদি একবার জীবন দিতে পারতাম, খুব মনের মধ্যে হয়। বাংলাদেশে ভাই কত ধরনের দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, কত ধরনের দল আছে। আমি যখন ভাই পড়াশোনা শেষ করে আপনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পেছনে ছোট্ট একটা আপনি গার্মেন্টস আমি ছোটোখাটো পোস্টে জব করতাম। তো সেখানে আমাদের সাথে আপনার বিডিআর পিলখানায় যে হয়েছিল, তো তারা বিতাড়িত হওয়ার পরে, চাকরিচ্যুত হওয়ার পরে একসাথে তাদের সাথে আমিও জব করছি। তো তারা বলতো যে ভাই, আমি আপনার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আমি অনেক শিবির ছেলেপেলেদের দেখছি যাদেরকে রিমান্ডে দিয়ে এমন মারা হয়েছে রে ভাই, মানে মারতে মারতে মাজা ভেঙে দিবে এরকম অবস্থা। এরপরও এদেরকে যদি বলা হয় যে শিবির থেকে ফিরে আসার জন্যে, এরা বলে আমাদের মৃত্যু শেষ নিঃশ্বাস যদি থাকে তারপরেও আমি শিবির করব। বাংলাদেশে ভাই তাবলিগ, আওয়ামী লীগ কত কি আছে, এদের উপর যদি শিবিরের 100 ভাগের 10 ভাগ যদি দেওয়া হয়তো বাংলাদেশ থেকে কবেই হারা যাইতো। শিবির এবং মুসলমান দলকে আপনি দিনে দিনে, যুগে যুগে ফু দিয়ে কাফেররা নিভাই দিতে চাইছে, বাট কখনো ধর্মের বাতি আছে না নিভু নিভু জলে। ভালো থাকবেন সবাই। আর আমার এই কথা যদি মনে মধ্যে কারো যদি কষ্ট হয় আমাকে মাফ করে দিয়েন। আর আমি আসলে ভালো লাগাটাই আসলে উপস্থাপন করার চেষ্টা করলাম, যে ইসলাম ধর্ম আসলে কি সত্য কি না একটু আপনাদের জাগিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।